ভাইরে, মাত্র 7 মাসের ভিতর পৃথিবীর ক্ষমতাধর দেশের তালিকায় 137 থেকে মাত্র 47তম অবস্থানে এসেছে বাংলাদেশ। কিন্তু কিভাবে এটি সম্ভব হলো? এত বড় পরিবর্তন বাংলাদেশে কিভাবে বা আসলো? এই সব কিছুই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তার আগে আমরা বিশ্বের ক্ষমতাধর 10টি দেশ সম্পর্কে জেনে আসি। এরপর আমরা জানবো কিভাবে রাতারাতি বাংলাদেশ বিশ্বের 47তম অবস্থানে চলে আসলো। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বিশ্বের শক্তিশালী দেশের তালিকা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে তৈরি করা হয়। এই তালিকায় সামরিক শক্তি, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব এবং দেশের জিডিপির উপর নির্ভর করে তৈরি করা হয়। পৃথিবীর ক্ষমতাধর দেশের তালিকায় 1 নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা। সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক দিয়ে এগিয়ে রয়েছে আমেরিকা। আমেরিকার জিডিপি হচ্ছে $27.72 ট্রিলিয়ন আর জনসংখ্যা হচ্ছে 32,82,00,000। এরপর 2 নম্বর তালিকায় রয়েছে চায়না। চায়নার মোট জিডিপি হচ্ছে $70.90 ট্রিলিয়ন আর জনসংখ্যা হচ্ছে 1.4 বিলিয়ন। পৃথিবীর সব থেকে জনবহুল দেশ হচ্ছে চায়না। তিন নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া। পুরো পৃথিবীর ক্ষমতাধর দেশের তালিকায় 3 নম্বর অবস্থানে থাকবে রাশিয়া। রাশিয়ার মোট জিডিপি হচ্ছে $2.021 ট্রিলিয়ন এবং দেশটির জনসংখ্যা হচ্ছে 243.8 বিলিয়ন। চার নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের জিডিপির পরিমাণ $3.381 ট্রিলিয়ন এবং জনসংখ্যা হচ্ছে 38.65 মিলিয়ন। বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকায় 5 নম্বর অবস্থানে থাকবে জার্মানি। জার্মানি দেশটির জিডিপি হচ্ছে $4.92 ট্রিলিয়ন এবং দেশটির জনসংখ্যা হচ্ছে প্রায় 8,52,00,000। নাম্বার 6 সাউথ কোরিয়া। অর্থনৈতিক, সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে সাউথ কোরিয়া রয়েছে 6 নম্বর অবস্থানে। সাউথ কোরিয়ার মোট জিডিপির পরিমাণ $1.8 ট্রিলিয়ন আর সাউথ কোরিয়ার জনসংখ্যা প্রায় 5,16,00,000। এই লিস্টের 7 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্স দেশটির জিডিপির পরিমাণ $3.28 ট্রিলিয়ন আর ফ্রান্সের জনসংখ্যা হচ্ছে 6,50,00,000। তালিকার 8 নম্বর অবস্থানে রয়েছে জাপান। জাপানের মোট জিডিপির পরিমাণ $4.14 ট্রিলিয়ন এবং জনসংখ্যা আনুমানিক 11,60,00,000। পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশের তালিকায় 9 নম্বর অবস্থানে সৌদি আরব। সৌদি আরবের মোট জিডিপি $1.60 ট্রিলিয়ন এবং জনসংখ্যা হচ্ছে প্রায় 3,26,00,000। তো সেই হিসেবে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব, কিন্তু সেটা শুধু কেবল নামে। কারণ ফিলিস্তিনি মানুষের ওপর যখন অত্যাচার হয় তখন সৌদি আরব তাদের চোখে কালো চশমা পরে থাকে। এই তালিকার 10 নম্বর অবস্থানে রয়েছে কাফিরদের দেশ ইসরায়েল। ইসরায়েলের মতো এত ছোট একটা দেশের জিডিপির পরিমাণ প্রায় $551 মিলিয়ন এবং দেশটির জনসংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি। চলুন এখন বাংলাদেশ সম্পর্কে জেনে আসি। হঠাৎ করে বাংলাদেশ এখন পৃথিবীর শক্তিশালী সেরা 50টি দেশের তালিকায় রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 47তম। বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় 47তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। বর্তমান বিশ্বে প্রায় 200টির মতো দেশ রয়েছে, তার মধ্যে বাংলাদেশ 47তম শক্তিশালী দেশ। এটা বাংলাদেশের মানুষদের জন্য গর্বের বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রতিভার জন্য সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। এছাড়াও অবাক করার বিষয়টি হচ্ছে এই তালিকা প্রকাশ করেছেন আমেরিকান নিউজ টেলিভিশন।
এই নিউজটি যদি শেখ হাসিনার আমলে হতো তাহলে সমস্ত ক্রেডিট শেখ হাসিনা নিয়ে নিত। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের মোদির সাথে বৈঠক করছে এবং কি আরো অনেকের সাথে বৈঠক করছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্যামেরার সামনে ক্রেডিট নিতে দেখা যাচ্ছে না। তিনি তার ফেস সচিবকে পাঠাচ্ছেন ইন্টারভিউ দিতে, তবুও তিনি ক্যামেরার সামনে এসে ক্রেডিট নিতে চান না। অবাক করার বিষয় হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ডের মতো ইউরোপের দেশগুলোকে পিছিয়ে ফেলেছে। আরও একটি মজার বিষয় হচ্ছে পাকিস্তান, ভুটান এবং মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায়নি, অর্থাৎ সেরা 50টি দেশের তালিকায় তাদের কোনো স্থান নেই। আসলে সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত এই কয়েক মাসের ভিতর বাংলাদেশকে পুরো পাল্টে দিয়েছে, যা শেখ হাসিনার দ্বারা কখনোই সম্ভব হয়নি। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা কত বছর ক্ষমতায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ছড়িয়ে দেন আপনাদের বন্ধুদের মাঝে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।